বন্ধুরা, আপনারা কম বেশি মোটামুটি সকলেই জানেন যে একটা বাইকে যদি এবিএস ব্রেক সিস্টেম থাকে তাহলে কিন্তু অনেকটা দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি। তবে আপনারা জানেন কি, এই এবিএস ব্রেক সিস্টেমে কিন্তু আবার অনেক সময় আপনাদেরকে দুর্ঘটনার মুখে ফেলে দিতে পারে। তো আপনার বাইকে যদি এবিএস ব্রেকিং সিস্টেম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে নলেজটা আমি দিব সেটা থেকে আপনারা অনেক বড় বিপদ থেকে কিন্তু বাঁচতে পারেন। তো বন্ধুরা, আমরা ফার্স্টে জেনে নেই এই এবিএস ব্রেকিং সিস্টেমটা আসলে কি, মানে এটা সম্পর্কে আমরা হালকা পাতলা কিছু জেনে নেই। আর আপনারা যদি জানতে চান এটা ফুল ডিটেলস এবিএস ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে না করে, তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো যে এবিএস ব্রেকিং সিস্টেম আসলে কি। তো এই এবিএস ব্রেকিং সিস্টেমের পুরো অর্থ হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যদি আমরা শুদ্ধ বাংলায় বলি তাহলে এমন একটা ব্রেকিং সিস্টেম যেটা লক হতে দেয় না, মানে বাইকে স্কিড হতে দেয় না। দেখুন, আমি যদি একটা সাধারণ বাইকের কথা বলি, মানে যেই বাইকে এবিএস সিস্টেম নেই সেই বাইকের যদি কথা বলি, এখন আপনারা সাপোজ ধরে নেন একটা ব্রেক মেলে, একটা এমার্জেন্সি ব্রেক মেরে দিলেন। এইবার কী হবে, যদি আপনার বাইকে এবিএসটা যদি না লাগানো থাকে এবং আপনারা যদি ব্রেকটা প্রেস করেন, যখন ব্রেকটা প্রেস করছেন এবার ব্রেকটা প্রেস করে যদি বেশি হয়ে যায় তখন আপনাদের কী হবে, তখন কিন্তু আপনারা পুরো স্কিড কেটে পড়ে যাবেন, 100% একটা বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন যদি আপনাদের এবিএস বাইকে যদি আপনাদের না থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়, যখন আপনারা উচ্চ গতিতে যাচ্ছেন এবং উচ্চ গতিতে আপনার বাইকে এবিএস সিস্টেমও নেই, তখন আপনারা যখন ভুল করে ব্রেক প্রেসটা জোরে করে দেন তখনই কিন্তু আপনারা পড়ে যান এবং একটা বড়সড় দুর্ঘটনা ঘটে। এবং যেটা বাইকে এবিএস রয়েছে সেটাতে কি হয়, সেটাতে হয় কি, আপনারা যত উচ্চ গতিতে যান আপনাদের নির্ভয়ে আপনার ব্রেকটাকে প্রেস করতে পারেন, এবং যখন ব্রেকটাকে প্রেস করবেন তখন আপনারা কিন্তু পড়বেন না, কারণ বাইকটা কি হবে, এক চান্সে কিন্তু লক হবে না। ঠিক আছে, যে আমাদের ব্রেক প্যাডটা আছে এক চান্সে কিন্তু লক হবে না, সেটা সেন্সারটা এরকম লাগানো আছে, সেটাকে আপনাদেরকে ধীরে ধীরে করে কিন্তু থামিয়ে দেবে, আপনার এক চান্সে স্কিডও হবে না। এবার যদি যেগুলো নন এবিএস গাড়ি রয়েছে সেটাতে কি হয়, এক চান্সে ব্রেকটাকে কামড়ে দেয়। এবার যতটা আপনাদের এক কথায় কি ম্যানুয়াল যাকে বলা হয়, ঠিক আছে, আপনারা যতটা প্রেস করছেন ততটা ব্রেকটা কিন্তু প্রেস হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু নন এবিএস গাড়িগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়, যখন আপনারা উচ্চ গতিতে যদি ভুল করে যদি আপনারা জোরে একটু ব্রেকটাকে প্রেস করে দেন। এবং সেম টু সেম যদি আপনারা এবিএস গাড়িতে এটা করেন, আপনারা যত জোরেই হোক, ঠিক আছে, যত জোরে আপনার উচ্চ গতিতে যান তখন আপনারা চোখ বন্ধ করে আপনার ব্রেক মারতে পারেন, যেমন খুশি ব্রেক মারতে পারেন, আপনার বাইকটা কিন্তু স্কিড করতে দেবে না। তো সাধারণ ভাষায় এটাকে আমরা এবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু বলে থাকি। তো এবার আমি বলি যে কেন আমি এই কথাটা বললাম যে এবিএস ব্রেকিং আপনাকে কিন্তু দুর্ঘটনার মুখে ফেলে দিতে পারে। দেখুন, আপনার বাইকে যদি একটা এবিএস ব্রেকিং সিস্টেম থাকে তাহলে আপনারা কি করবেন, সবসময় কিন্তু জোরে ব্রেক মেরে আপনারা একটা অভ্যাস করে নেবেন, মানে যখনই আপনারা ব্রেক মারবেন তখনই আপনারা জোরে করে প্রেস করবেন, কারণ আপনারা ভালো মতনই জানেন আমার বাইকে এবিএস ব্রেক রয়েছে, এবার আমি যদি জোরে করে ব্রেক প্রেস করি আমার কোনো সমস্যা হবে না, কোনো কিছু আমি পড়েও যাবো না। তো সেই কারণে আপনাদের কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যে জোরে করে ব্রেক মারাটা, যেটা বৈজ্ঞানিক ভাষাতে বললে গায়ের জোরে ব্রেক চাপাটা আপনার শরীরের একটা প্রতিবর্তিত ক্রিয়াতে পরিণত হয়ে যাবে। তো এবার আমরা একটু বলে দিই যে প্রতিবর্ত ক্রিয়াটা কি। দেখুন, আমরা যেটা চিন্তা না করে কিছু একটা করি, যেমন ধরুন আমি যদি এখানে এই মাউসটাকে যদি উঠাতে চাই তাহলে আমাকে মাথার মধ্যে একটা ব্রেনটা আমার আসতে হচ্ছে যে আমি এই মাউসটাকে উঠাবো, তারপর আমি এখানে নামাবো। আর প্রতিবর্ত ক্রিয়া তাকেই বলা হয় যেটা একটা ধরে নেন, সাপোজ ধরেন আমার এই চোখটা, ঠিক আছে, এই চোখটাকে আমাকে কিন্তু সিগন্যাল দিতে হচ্ছে না, চোখটা একাই আমার অফ হয়ে যাবে যদি আমার সামনে যদি কোনো কিছু চলে আসে। এবার আপনার সামনে যদি একটা কোনো কিছু, যে কোনো কিছু যদি একটা ঢিল আসে বা একটা যদি পেন্সিল যদি আমার সামনে আসে বা আমি নোকটা যদি আমার চোখের সামনে নিয়ে যাই তাহলে কী হবে, আমাকে কিন্তু না ভাবতে আমার কিন্তু চোখটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি দেখা গেলো গরম জল, এবার দেখা গেলো একটা কাপের মধ্যে গরম জল রয়েছে এবং ওই গরম জলটার মধ্যে আমি হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতটা আঁকায় উঠে যাবে। ঠিক আছে, আমাকে চিন্তা করতে হবে না আমার হাতটা এখন উঠাতে হবে, তার আগে কিন্তু আমার হাতটা কিন্তু উঠে যাচ্ছে। তো এটা হলো একটা প্রতিবর্ত ক্রিয়া বলা হয় বৈজ্ঞানিক মতে। এবং আমরা যদি যে কোনো একটি কাজ বারবার করতে থাকি তাহলে সেটা অভ্যাস বা প্রতিবর্ত ক্রিয়াতে কিন্তু পরিণত হয়ে যায়। তাই আপনার বাইকে যদি এবিএস ব্রেকিং সিস্টেম থাকে সেটা ব্রেক প্রেস করে আপনার অভ্যাস হয়ে যাবে এবং এই অভ্যাসটা শরীরে একটি প্রতিবর্ত ক্রিয়াতে পরিণত হয়ে যায়। এইবার কি হয়, আপনারা অনেক সময় কিন্তু নিজের বাইক থাকতে অন্য বাইক কিন্তু কোনো সময় দরকারে আপনারা নিয়ে নেন, এবং যখন আপনারা নর্মাল কোনো বাইক চালাবেন যেটার মধ্যে এবিএস থাকবে না তখন আপনাদের কি হবে, তখন কিন্তু আপনাদের এই অভ্যাসটা পরিণত হয়ে গেলে আপনারা কিন্তু সেই অভ্যাসটা সেই বাইকেও কিন্তু আপনারা করে ফেলতে পারেন। মানে আপনার নন এবিএস বাইক যদি কারো থেকে নেন, অনেক সময় হয় না বন্ধুর বাইক নিয়ে একটু এগিয়ে গেলাম, তো অন্যজনের বাইকে যদি এরকম এবিএস সিস্টেম না থাকে আর আপনার যদি এবিএস সিস্টেম চলে একটা অভ্যাস হয়ে যায়, প্রতিবর্ত ক্রিয়াতে পরিণত হয়ে যায়, তখন আপনারা একটা কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন। মানে আপনারা যখন অন্য কোনো বাইক নিয়ে যাবেন যেটার মধ্যে এবিএস নাই, তখন আপনারা কি করবেন, সেই অভ্যাসটা যখন থাকবে, যখন আপনারা এবিএস মেরে একটা অভ্যাস হয়ে যাবে যে আপনারা জোরে করে ব্রেক মেরে ফেলেন, যেমন ব্রেক মারেন আপনার কোনো কিছু হয় না, চাকাও কিন্তু স্কিড করে না, আপনার পড়েও যান না। কিন্তু যখন ওই অভ্যাসটা থেকে যাবে তখন আপনারা কি করবেন,
নন এবিএস গাড়িতেও কিন্তু সেরকম অ্যাপ্লাই করতে যাবেন। আর ভুল করে যখন বললাম পরিবর্তন ক্রিয়াতে পরিণত হয়ে গেলে আপনারা ভুল করে কিন্তু ভাবার আগেই করে দেবেন, ফট করে ব্রেকটা যখন মারবেন তখন কিন্তু আপনারা পড়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই এবিএস ব্রেকিং সিস্টেম খুবই ভালো, এবং আপনারা যদি একেবারে অভ্যস্ত হয়ে যান এবিএস বাইক চলে তাহলে আপনারা একটু দেখে চলবেন নন এবিএস গাড়িগুলোতে। যখনই আপনারা নন এবিএস বাইকে যাবেন তখনই কিন্তু আপনারা 100% অ্যাক্সিডেন্ট করার চান্সটা বাড়িয়ে ফেলবেন। তো সবশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, যারা সবসময় এবিএস বাইক চালান, আপনারা যখন নর্মাল কোনো বাইক চালাবেন আপনারা অবশ্যই একটু লক্ষ্য রেখে বাইকটা চালাবেন। তো এটাই ছিল আজকে ভিডিওর টপিক। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো এরকম টাইপে আমি আরও ভিডিও বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।